আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই বর্ষা শুরু হওয়ার আগে থেকেই পানি জমে যায়। বর্ষা তো অবশ্যই খারাপ অবস্থা, মানে নির্বিচ্ছিন্ন পানি থাকে সবসময়, হাঁটার মতো কোনো উপযোগী অবস্থা থাকে না আমাদের এখানে। মূলত এখানে ড্রেনগুলোর পরিকল্পনা আমার হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, খালগুলো দখল হয়ে গেছে, বড় বড় বিল্ডিং উঠতেছে, মূলত পানি নেওয়ার ব্যবস্থা নাই। পানি নেওয়ার ব্যবস্থা না থাকাতে মানে বর্ষা আসলে সবসময় পানি থাকে রাস্তায়। এই অনেকগুলো মানুষ আবাসিক অবস্থা, বড় বিল্ডিং আছে এখানে, হাঁটার কষ্ট, চলার কষ্ট। স্কুল আছে এখানে, বড় স্কুল, অফার স্কুল আছে এখানে, বাচ্চাদের কষ্ট হয় চলাফেরার জন্য। তো পড়াশোনা উচিত ভালো উদ্যোগ নেওয়া, ড্রেনগুলো পরিষ্কার করা, স্বচ্ছভাবে করা এবং ভালোভাবে করা। আসলে আমাদের মাত্র আশামাস আসছে, এখন আমাদের সেই বর্ষা ফুল আসে নাই। তদুপরি এই একদিনে বৃষ্টিতে আমাদের নোয়াখালী শহরের প্রতিটা সড়ক, বিশেষ করে মাইজি সড়কের শাখা যতগুলো সড়ক আছে সব সড়ক এখন পানির নিচে পড়ে গেছে। তো এখন আমাদের স্কুল কলেজে বাচ্চাদের স্কুলে যাওয়া, তারপরে অফিস আদালতের লোক যাওয়া, মানুষের দৈনন্দিন কাজকর্ম সমাধান করার জন্য খুবই অসুবিধা বিচ্ছিন্ন। এটাতে আমরা দেখা যাচ্ছে নোয়াখালী জেলাবাসী যে ড্রেনগুলো আছে, সেই ড্রেনগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতো এবং যেখানে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সে দায়িত্ব অবহেলা করতেছে, এটা আমার মন্তব্য এবং আমার বাস্তবতা। যদি এটা থাকতো, পরিষ্কার পরিচ্ছন্নতার লোক থাকতো, এখানে ডকুমেন্টারি লোক ব্যবস্থাপনা থাকতো, তাহলে আমাদের এই ব্যবস্থাপনা ত্রুটি থাকতো না। এতে আমাদের শহরগুলোতে যে পানি উঠছে সেই পানিতে নামে দিত এবং ড্রেনগুলোতে সামনে মানুষের অবাধ বিল্ডিং করতেছে, কেউ মানে দেখাশোনার মতন নেই। তো আমি প্রশাসনের কাছে এবং আপনাদের মাধ্যমে এটা করজোরভাবে আবেদন করতেছি যে আমরা নোয়াখালী জেলাবাসীদেরকে আমাদেরকে এই পরিত্যক্ত থেকে উপায় বাইর করুন। এই যে জলাবদ্ধতা দীর্ঘদিন থেকে আমরা খুব কষ্ট, অনেক ভোগান্তি। আমরা চাই খুব দ্রুত প্রশাসন এটা যে একটা উদ্যোগ নিয়ে, কার্যকরী পদক্ষেপ নিয়ে আমাদেরকে এই সমস্যাটা থেকে মুক্তি দিয়ে ফেলবে। গত মাসে যে অবস্থান কর্মসূচি হচ্ছে, টিচার শিক্ষক সবাই মিলে একদিন অর্ধ দিবস করে ক্লাস করে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি হয়েছিল, কিন্তু তখন এরপরে অবস্থান কর্মসূচি হওয়ার পর আর কোনো আউটপুট নেই, কোনো ফলাফল নেই এ পর্যন্ত। এরকমই এখন আবার বৃষ্টি হচ্ছে, গত 4-5 দিনের টানা বৃষ্টি, একই অবস্থা। এই রাস্তাটা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। এখানে মূলত বিশেষ করে স্কুল যে প্রতিষ্ঠানটা, এখানে আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, এটা হচ্ছে বড় একটা বিষয়। এর পাশাপাশি এখানে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতেছে, যেমন আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেছি। এখানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আমাদের ব্যবসা প্রতিনিয়ত আমাদের লস হচ্ছে, আর হচ্ছে আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারতেছে না, সামনে পরীক্ষা, মানে খুবই খারাপ অবস্থা। আমরা নোয়াখালী পৌরসভার আলফারুক একাডেমি, বক্সিমিজি বাইর অত্র এরিয়াতে পানি, তারপরে চতুর্পাশে সামান্য বৃষ্টিতে ডুবে গেছে, বাড়িঘরে পানি উঠে গেছে। পানি নামার কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, পানি নামার কোনো সংস্কার করতেছে না পৌরসভার থেকে। যদি একটা ড্রেন থাকতো ওইদিকে পশ্চিম দিকে একটা খালের সংযোগের সাথে যদি একটা ড্রেন করে দিত, তাহলে মানুষ উপকৃত হইতো। এখন এই অবস্থা, মানুষ কতদিন পানিবন্দী হয়ে থাকবে এটা তো আমরা বুঝতেছি না। পৌরসভা থেকে কোনো উদ্যোগে নেওয়া হইতেছে না। এটা নোয়াখালী পৌরসভার প্রথম শ্রেণী, এই পৌরসভার কাজ কি এটা নিয়ে? পৌরসভা কি দেখতেছে না এই রোডের পরিস্থিতি কি? একমাত্র বৃষ্টি হলে পৌরসভাটা সব মানে পানি পুরো বরবরিত হয়ে যায়, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু সব শেষ হয়ে যাইতেছে। আমরা বারবার লাঞ্ছিত হইতেছি, ব্যবসা অবহেলিত হইতেছি, আমরা লসখান হইতেছে, দিন দিন লসখান দিতেছে। আমরা কীভাবে মনে করে চলবো, চালাইবো সামনে? আমরা তো কোনো পথ পাইতেছি না। এখন যদি আমাদের উদ্যোগদাতারা যদি উদ্যোগ না নেয় আমাদের প্রতিত্বতে, আমরা কী করবো? আর এভাবে আমরা অবহেলিত থাকবো এই দেশে। আমাদের যে ড্রেনের পরিস্থিতি, সামান্য একটু বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে যায়, আর ড্রেনের কোনো সরকার কোনো একটা বাধ্যতামূলক কোনো কাজকর্ম নাই। আমরা এইভাবে দোকানদারি করতে চলতে বড় কষ্ট হয়, আর এখানে লোকজন আসা যাওয়া মিন্দো কষ্ট। স্কুলের একটা একদম অবস্থা খারাপ, আমাদের দোকানদারি অবস্থা খারাপ, আমরা চলতে পারি না, দিন আনতে দিনে চলতে কষ্ট হয়ে যায়। আর এখানে ড্রেন কোনো কাজই হয় না। আমি কিছুদিন আগে একদিনের ভারী বর্ষণে পুরো মাঠটা আমার শ্রেণীকক্ষ যেভাবে ভরে গেছে, যার ফলে আমি আমার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে জানাই এবং সভাপতি সহ আমার সেই 2250 স্টুডেন্ট ছাত্রদেরকে নিয়ে আমি ডিসি অফিসে যাই। ডিসি অফিসে যাওয়ার পরে ডিসি মহোদয় আমাকে আশ্বস্ত বললেন যে পৌরসভার মানে যিনি আছেন, দায়িত্ব আছেন এডিসি জেনারেল, ওনার সাথে যোগাযোগ করে ওনাকে সহ বলেছিল যে আলফারুকের এই জায়গাগুলো যে ডুবা পানিতে যে জলাবদ্ধতা আছে, এই জায়গাগুলো কীভাবে নিরসন করা যায় আপনারা দ্রুত পদক্ষেপ নিন।
কিন্তু আমরা তারই আলোকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তাদেরকে বলার পরেও মানে পৌরসভা চেষ্টা করছেন, পৌরসভার সাথে আজকেও আমি যে সকালবেলায় ডিসি এবং মানে যে পৌরসভায় গিয়ে আমি অ্যাকশনকে বললাম যে স্যার আমার এই অবস্থা, এখন যদি যে অবস্থা আছে 24 ঘন্টা ভারী বর্ষণ হয়েছে, আমার এই হোস্টেলের কোমল মজি ছাত্ররা প্রায় 80 জন স্টুডেন্ট সিঁড়ি থেকে নামতে পারছে না, সিঁড়ির মধ্যে বসে আছে, তাদের বইটি রাত্রে ভিজে, সকাল ভোরবেলা উঠে দেখলো সব ভিজা তাদের অবস্থা। তো তাদেরকে দেখে খুবই খারাপ লাগলো। সাথে সাথে আমি এসে দেখলাম আমার শ্রেণীকক্ষগুলো সমস্ত ভরে আছে। 22 তারিখে আমাদের স্কুল খোলা দীর্ঘদিন পরে, আমি কীভাবে বাচ্চাদেরকে যে ক্লাস করাবো এটা নিয়ে খুব হিমশিম খাচ্ছি। এবং আজকে অ্যাকশনকে বলার পরে যে অ্যাকশনকে একটা পরামর্শ দিয়েছি যে মেথর কোয়ার্টারের পাশে দিয়ে যে বন বিভাগের যে পাশে দিয়ে যে ড্রেন আছে, অল্প কতটুকু গেলে রেনোমিয়া কন্ট্রাক্টরের মসজিদের পাশে দিয়ে একটা ড্রেন আছে শুকনা হাউজিং, যদি খালে যদি পানিটা চলে যায় অবশ্যই আমার এই স্কুলের কিন্তু পানি জলাবদ্ধতা নিরসন হবে। আমি আশা করি যে মানে প্রশাসন সহ এবং পৌরসভার যে অ্যাকশন সহ সকল কাছে উদারত আহ্বান, অনন্ত বিলম্বে দ্রুত যেন আমাদের এই পানিটা নামার জন্য ব্যবস্থা করে, যেন আমরা 22 তারিখে আমরা ক্লাস করতে পারি। আসলে বর্ষা আসলে আমরা এই সমস্যাগুলো দেখতে পাই এবং কোথায় কি সমস্যা হচ্ছে, পানি কোথায় নামতে আটকাচ্ছে, কোথায় এটা নামবে, কিভাবে নামবে, এই জিনিসগুলো আমরা বর্ষাকালেই বেশি বোঝা যায়। তো আমরা এই জন্য মাঠ পর্যায়ে এখন যেটা করতেছি, এটার পরের বিষয়টা হচ্ছে যে আমাদেরকে হয়তো বড় ড্রেনের প্রিপারেশান নিতেই হবে। যেমন এই রেল লাইনের প্যারালালে একটা ড্রেন করতে হবে, এটা বুঝতেছি, কারণ রেল লাইন ক্রস তো সব জায়গায় করা যায় না, যেখানে যেখানে কালভার্ট আছে ওই কালভার্ট দিয়ে যেন ক্রস করে। আরেকটা হচ্ছে যে মহিলা কলেজ থেকে যেটা পূর্ব দিকে নোয়াখালী খাল পর্যন্ত গেছে, ওই পাশেও ওই রাস্তার পাশেও একটা ড্রেন করতে হবে। আমি এই অংশটার এইটা বুঝতে পারছি। এবং এরকম যেসব জায়গাগুলোতে ড্রেন নাই সেই সব জায়গাগুলোতে ড্রেন করতে হবে। যেসব জায়গাগুলোতে পুরনো ড্রেন আছে, যেগুলো হয়তো স্লোপিং বা অনেক জায়গায় ব্লক হয়ে যাচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে নতুন নতুন আবাসিক ভবনের কারণে, সেগুলো ওই সব জায়গাগুলোকে চিহ্নিত করে এখন কাজ করতে হবে। আমি আমার পক্ষ থেকে এই সময়ে, এই বর্ষার সময়টা আমি ঘুরতেছি এই কারণে যেন আমরা ড্রাই সিজনে এই প্রকল্পগুলো নিয়ে কাজগুলো করতে পারি এবং মানুষের এই দুর্ভোগটা কমাতে পারি। গত বন্যার পরে আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি, বিশেষ করে জরুরি ভিত্তিতে চলাচলের উপযোগী করে দেওয়া রাস্তাগুলো এবং কিছু ড্রেনেরও টেন্ডার করেছি, কিন্তু কাজগুলো বাস্তবায়ন হওয়ার আগেই আবার বর্ষা চলে আসছে। প্রক্রিয়াগুলো একটু দীর্ঘ, তো বিশেষ করে এটা ফরেন এইডেড ফান্ড দিয়ে আমরা করতেছি, যার কারণে ওটা অনুমোদন নিয়ে করা, বাস্তবায়ন হতে একটু সময় লেগে যাচ্ছে। হয়তো এই বর্ষায় আমরা এই সুবিধাটা পাবো না, আগামী বর্ষায় আরও অনেকগুলো কাজ করতে পারবো এবং সুবিধাটা পাবো।